নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা ইতিমধ্যেই জানো যে রাজ্যে এসসি এসটির যে ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হচ্ছে। তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা আমরা এসসি আমরা এসটি আমাদের অ্যাকচুয়ালি কী ডকুমেন্ট লাগবে একটু বিস্তারিতভাবে বলে দিন। তা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে কী কী ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি এসসি এবং এসটির ক্ষেত্রে। আমি ওবিসিটা নিয়ে আলাদাভাবে পরে বলে দেবো। তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার চ্যানেলে তোমরা সবসময় অথেন্টিক আপডেটই পাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা এসসিদের ক্ষেত্রে 2011 সাল থেকে ইস্যুকৃত যে তপশিলি জাতি শংসাপত্র পুনর্যাচাইয়ের যে প্রক্রিয়া সেটার জন্য যে প্রয়োজনীয় নথি কী লাগবে তা সেইগুলো আমি একটু বলে দিই। সবার প্রথমে একটা ফরম্যাট দেওয়া হবে রিভ্যালিডেশনের জন্য বা রিভেরিফিকেশনের জন্য। সেই ফরম্যাটটা ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপর আবেদনকারী মানে যার এসসি কার্ড, তার ভোটার কার্ড, তার আধার কার্ড এবং এসসি কার্ড, যে বর্তমান যে এসসি কার্ডটা সেই এসসি কার্ডের যে শংসাপত্র সেটার জেরক্স কপি লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। দেন 3 নম্বর ডকুমেন্ট লাগবে আবেদনকারী মানে যার এসসি কার্ড, তার বাবা এবং মায়ের 2026 সালে ভোটার লিস্টে মানে এসআইআর হয়ে যাওয়ার পরের যে ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট, সে ভোটার লিস্ট তালিকা থেকে তাদের জেরক্স লাগবে, ঠিক আছে। দেন 31/12/2010 তারিখ, আমি আবারও বলছি 31/12/2010 তারিখ বা তার পূর্বে যদি কোনো সার্টিফিকেট ইস্যু হয় তার রেফারেন্স শংসাপত্র লাগবে। আর যদি প্রথম জন্মের জাতি শংসাপত্র হয় অর্থাৎ ফার্স্ট জেনারেশন হয় বা 1/1/2011 তারিখ বা তার পরে ইস্যু হয়ে থাকে, আমি আবারও বলছি যদি ফার্স্ট জেনারেশন তুমি হও সার্টিফিকেট যে ইস্যু করেছো বা 1/1/2011 তারিখের পরে ইস্যু হয়ে থাকে, তাহলে নিম্নলিখিত যেগুলো নথি বলছে এই নথিগুলো কিন্তু এসসিদের দিতে হবে। প্রথম নথি হচ্ছে 1950-এর দশকের জমির নথি দিতে হবে, অথবা 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র দিতে হবে, অথবা 1971 সালের পূর্বে ইস্যুকৃত কোনো সরকারি পরিচয়পত্র দিতে হবে। আমি আবারও বলছি যে 1/1/2011 তারিখের পরে বা নতুন যারা ফার্স্ট জেনারেশন আছো তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, হয় 1950 দশকের কোনো নথি লাগবে, না হলে 1971 সালের যে নাগরিকত্ব শংসাপত্র সেটা লাগবে, না হলে 1971-এর ইস্যুকৃত যে কোনো যে সরকারি পরিচয়পত্র সেটা দিলেই কিন্তু হবে। আর একটা কথা বলি, এর পরেও কিন্তু আরও কিছু নথি চাওয়া হতে পারে, কিন্তু এটাই আপাতত চাওয়া হচ্ছে, এর বাইরে কিন্তু চাওয়া হচ্ছে না। আর যাদের সেকেন্ড জেনারেশন অর্থাৎ যাদের বাবা মার অলরেডি আছে তাদের শুধু যে জিনিসগুলো বললাম উপরে সেগুলো দিলেই কিন্তু হবে। এবার এসটির ক্ষেত্রে বলে দিই, এসটির ক্ষেত্রেও সেম রিভ্যালিডেশনের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। আর যে এসটিটা আবেদন করবে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তার যে শংসাপত্র জেরক্স লাগবে। আর যে এসটিটা ফর্ম ফিল আপ করছে বা যার সার্টিফিকেট, তার বাবা মায়ের কিন্তু 2026 সালের এসআইআর হয়ে যাওয়ার পরে যে নতুন লিস্টের নাম তাদের জেরক্স কিন্তু লাগবে। আর সত্যি কথা বলতে 31/12/2010 তারিখে বা তার পূর্বের কোনো ইস্যুকৃত যদি রেফারেন্স শংসাপত্র থাকে সেটা লাগবে, অর্থাৎ পিতামাতার যদি থাকে তাহলে সেটা লাগবে। আর যদি প্রথম প্রজন্মের বা আমি বলেই দিলাম 1/1/2011 তারিখের পরে যাদের ইস্যু হয়ে থাকে তাদের ওই সেম জিনিস লাগবে। 1950-এর দশকের জমির কোনো দলিল বা কোনো কিছু, 1971 সালের নাগরিকত্বর যে প্রমাণ শংসাপত্র সেটা, অথবা 1971 সালে আগে কোনো যদি সরকারি পরিচয়পত্র থাকে সেগুলোই। এটা বাদে আর কোনো কিছু লাগবে না। বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের আর যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।